আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। অনেকে প্রশ্ন করেছে যে কুরবানির দিন আকিকা হবে কিনা। অবশ্যই হবে। আপনার সন্তান যদি জন্মগ্রহণ করে কুরবানির আগে, দেখা গেল ৭ম দিন হলো কুরবানির দিন, অবশ্যই আপনি সেই দিন আপনার ছেলে নামে আকিকা দিবেন ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে পৃথক ছাগল লাগবে। আকিকার জন্য পৃথক ছাগল জবাই করতে হবে। হাদিসটি আসছে নাওয়াতুল আওতার ৬ষ্ঠ খণ্ড আকিকা অধ্যায়। আপনি আকিকা দিবেন আপনার সন্তানের কুরবানির পশুর সঙ্গে নয়। আমরা অনেকে কী করি, একটা গরুতে ৫ জন ৭ জন নাম দিয়ে দিই। যখন নাম আটে না, মনে করে ৩ জনের নাম হইল, তখন সে কী করে, অমুক সন্তান আকিকা বাকি আছে, ওই সন্তান আকিকা ঢুকাই দেয়। অমুক মেয়ের আকিকা বাকি আছে, ওই মেয়ের আকিকা ঢুকাই দেয়। অমুক চাচার আকিকা বাকি আছে, এভাবে ঢুকায় না। এটা জায়েজ না। ইসলাম এটাকে সমর্থন করে, কারণ আকিকার সঙ্গে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানির সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নেই। এটা পৃথক পৃথক একটা ইবাদত। কুরবানি হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য, যারা কুরবানির সামর্থ্য রাখে, এটা বছরে একবার। আর আকিকা হচ্ছে পিতার জিম্মাদারি। আকিকা হচ্ছে এমন একটা, যে তার সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে আকিকা করতে হবে, এই যে হচ্ছে দায়িত্ব। আসুন, আমরা কুরবানি কিন্তু 4 দিন পর্যন্ত করা যায়। 10 তারিখ, 11, 12, 13 তারিখ পর্যন্ত কুরবানি করতে পারবেন। কুরবানি আপনি কি করবেন, 4 দিন পর্যন্ত কুরবানি করতে হবে। আপনি যদি 10 তারিখে না পারেন, আপনার সামর্থ্য নাই, 11 তারিখে হইল, 11 তারিখে পশু কিনে জবাই করেন, 11 তারিখে হইল, 12 তারিখে করেন, 12 তারিখ হলেন 13 তারিখে করে, এরপর কুরবানি কেন করলে কুরবানি হবে না। তার কুরবানির নির্দিষ্ট দিন রয়েছে। আর কুরবানির সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আমি না হলে বাইরে, এই দোয়া পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।